আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমাকে নানা ধরনের প্রশ্ন করেন যে আমরা কেন ইন্ডিয়ান ভিসা পাচ্ছি না, কেন স্লট পাচ্ছি না। সঠিকভাবে অ্যাপ্লাই করার পরেও স্লট পাচ্ছি না, ভিসা পাচ্ছি না। তো কী কারণে পাচ্ছেন না এই রিজনগুলো আজকে দেখিয়ে দেব। অবশ্যই ইন্ডিয়ান হাই কমিশনের ভেরিফাই সাইটে গিয়ে আমি আপনাদের সব কিছু দেখাবো। তো চলুন আমরা তা কেন পাচ্ছি না এগুলো, এই বিষয়গুলো দেখিয়ে দিই। এই দেখেন আমার সামনেই একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে উপদেশ ১, উপদেশ ২ এবং ৩ ২টা আছে। সুতরাং আমরা দেখে নেব উপদেশ ১ যে ইন্ডিয়ান হাই কমিশন কী বলছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা ৫টি স্থানে আইভিএসি-গুলি জরুরি মেডিকেল এবং স্টুডেন্ট ভিসার জন্য বাংলাদেশি নাগরিকদের সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া শুরু করেছে। এছাড়াও এই ৫টি আইভিএসি কেন্দ্র জরুরি ক্ষেত্রে বাংলাদেশি ছাত্র এবং কর্মীদের যাদের তৃতীয় দেশে যেতে হবে এবং যার জন্য তাদের ইতিমধ্যেই ভারতে বিদেশি দূতাবাসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লটও চালু করা হয়েছে। অনুগ্রহ করে মনে রাখবেন যে পরবর্তী তারিখে আইভিএসি তার স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু না করা পর্যন্ত এই পরিষেবাগুলিও সীমিত আকারেই চালু থাকবে। আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। উপদেশ ১ পরে আমরা যেটা বুঝলাম যে ইন্ডিয়ান সরকার সীমিত আকারে কিছু ভিসা চালু করছে, কিছু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। যেহেতু সীমিত আকারে দিচ্ছে এই কারণে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না কিংবা ভিসা পাচ্ছেন না। এখন আপনাদের কি করতে হবে? অবশ্যই আপনাদের বারবার ট্রাই করতে হবে যাদের একান্ত প্রয়োজন ইন্ডিয়া যাওয়ার জন্য। এখন উপদেশ ২ আমরা পড়ব। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইভিএসি বর্তমানে জরুরি এবং মানবিক বিবেচনায় সীমিত সংখ্যক ভিসা প্রক্রিয়া করছে। অন্যান্য বাকি থাকা আবেদনগুলোর জন্য পাসপোর্টগুলি ফেরত দেওয়া হচ্ছে। এই বিবেচনা করে যে অনেক আবেদনকারীর অন্যান্য প্রয়োজনে তাদের পাসপোর্ট প্রয়োজন হতে পারে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আইভিএসির স্বাভাবিক কার্যক্রম শুরু হলে নতুন করে আবেদন করা যাবে। আপনার সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ। উপদেশ ২ আমরা বুঝলাম ওনারা সীমিত আকারে পাসপোর্ট নিয়ে ভিসা দিচ্ছে। যাদের মানে একান্তই দরকার তারা অবশ্যই বারবার চেষ্টা করবেন, এটা অনলাইনেই চেষ্টা করবেন। অবশ্যই আপনারা ভিসা পেয়ে যাবেন, বিশেষ করে মেডিকেল ভিসা, এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, ট্রানজিট ভিসা, স্টুডেন্ট ভিসা এগুলো কিন্তু ভারত সরকার দিচ্ছে। সুতরাং এর জন্য আপনি ভিসার আবেদন করতে পারেন। আপনি যে প্রথমবার করেই পেয়ে যাবেন এমনটা না, কারণ বর্তমান যে পরিস্থিতি খুবই খারাপ, এর জন্য প্রথমটা করার সঙ্গে সঙ্গেই আপনি প্রথমবারই পেয়ে যাবেন এমনটা নাও হতে পারে। এর জন্য কিন্তু মন খারাপের কিছু নাই। এখন উপদেশ ২ আমরা পড়া শেষ করলাম। ৩ এ আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেডিকেল ভিসার জন্য আবেদনকারীদের শুধুমাত্র সেই মনোনীত হাসপাতালে যেতে হবে যার জন্য ভিসা জারি করা হয়েছে। হাসপাতাল পরিবর্তনের জন্য অবশ্যই এফআরআরও অনুমতির প্রয়োজন। এফআরআরও অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করা যাবে না। এটা করলে আপনার ভিসা তো বাতিল হবেই হবেই, আপনি ভারতে যাওয়ার নিষেধাজ্ঞাও পেতে পারেন। তাই আমি যে ৩টা উপদেশ আপনাদের দেখালাম এটা কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন ঢাকার ভেরিফাইড সাইডে ওনারা দিয়েছেন। আপনারা যারা প্রশ্ন করেন অবশ্যই বুঝতে পারছেন কী কারণে আপনি স্লট পাচ্ছেন না, কী কারণে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, কী কারণে আপনি ভিসা পাচ্ছেন না। সো ভিডিওটা তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।